অনেক বেশি শখ করে বানানো বাড়িটাও আজকে ভেঙে ফেললাম। সাথে আমার স্বপ্নগুলোও যেন চুরচুর করে ভেঙে ফেলছি। কয়টা দিনই হয়েছিল বাড়িটা করার, একটা বছরও হয়নি। এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর পরিবেশ, তারপরেও বাড়িটাকে একদম শেষ করে দিলাম। আলপনা করার জায়গাগুলো থেকে যতবার ইট তুলছে মনে হচ্ছে আমার স্বপ্নগুলোকে তুলে ফেলছে। মনটা ভীষণ খারাপ, শুধু আমার না, পলাশেরও। কত শখের, কত আনন্দের, কত স্মৃতি জড়ানো এই বাড়িতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এবার যেন বাড়িতে এসেইছি আমার স্বপ্নটাকে ভাঙতে। বাড়িটাতে যখন প্রথম হাত দিয়ে চাপবো তখনই মনে হচ্ছিল একটা স্বপ্ন আমার তুলে ফেললো। কত ইচ্ছা, কত শখ, কত কিছু করে এই বাড়িটাকে আমি সাজিয়েছিলাম। এই বাড়িটা টিকিয়ে রাখতে কত বাধা এসেছে আমাদের জীবনে। সবকিছু ছেড়ে দিয়েছিলাম শুধুমাত্র আমার শখের বাড়িটার জন্য। কিন্তু আজকে আর সেই আফসোস করে লাভ নেই, কারণ এই শখের বাড়ির সম্পূর্ণ প্লাস্টার আজকে তুলে ফেলা হবে। আমরা ইচ্ছা করলে ঘরটাও তুলে ফেলতে পারবো, কারণ এটা যেহেতু পোর্টেবল সিস্টেমে করা, তুলে আবার যেখানে সেখানেই ফিট করা যাবে। তবে সাজানো ঘর যদি ভেঙে যায় তাহলে বুকের মধ্যে কেমন হয়, ঠিক তেমনই আমার এই আলপনা করা রাস্তাটা যখন ইট তুলছিল তখন আমার বুকের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল। এত সুন্দর পরিবেশ, ফুল ফুটেছে, পুরো বাগান হয়ে আছে আমার বাড়িটা, কিন্তু তারপরেও আমি এই প্লাস্টারটা সম্পূর্ণ তুলে ফেলবো। অনেকের মনে অনেক রকম চিন্তার প্রশ্ন, রং নাকি কিছুই হবে না, প্লাস্টার নাকি কিছুই হবে না। কেন বাড়ির এই অবস্থা হয়েছে সেটা আপনাদেরকে আগে বলি, আর কেনই বা এত সুন্দর বাড়ি আমি আগেই ভেঙে ফেলছি। তার আগে বলি, আমি যখনই গ্রামে আসি না কেন নিজের স্কিন কেয়ারটা সবসময় করি। সাফরান এই গট মিল্ক সোপটা এত ভালো কাজ করে, যেটা শুধু আমি না, আমার পরিবারের সবাই ইউজ করে। মুখের কালচে ভাব দূর করে দুধের মতো ফর্সা করতে স্কিনের সব প্রবলেম একটা সাবানেই সলভ করে। আগের তুলনায় সাফরানের পরিমাণ এখন অনেক বেড়ে গিয়েছে, যার কারণে কাজ অনেক ভালো করে। আমার ছোট ননদটাকে আমি ফেসে এটা ইউজ করতে বলি সব সময়ের জন্য, যেহেতু এটাতে সাফরান মিল্ক আছে। ছোট মানুষ হিসেবে তার স্কিনটা অনেক ভালো আলহামদুলিল্লাহ, এবং আমার শাশুড়ি ইউজ করে এটা। আর এই সোপটা আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে কাকুলি বিজনেস সব ফেসবুক পেজ থেকে, যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে। এন্ড আরেকটা গুড নিউজ আছে, কাকুলি আপু এইবার নতুন করে একটা পার্লার লঞ্চ করছে, এটার উদ্বোধন হবে জানুয়ারির 28 তারিখে। আমরা সেখানে অবশ্যই থাকছি। শুনলাম অপু বিশ্বাসও নাকি আসছে, এই ব্যাপারে ফুল ডিটেলস আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলবো। বাড়িটা যখন শুরু করি তখন নতুন মাটি তোলা হয়েছিল, তো নতুন মাটি তোলার পরে আমরা দেরি করিনি, প্লাস্টার করে ফেলেছিলাম। আর নতুন মাটিতে প্লাস্টার দেওয়ার পরে মাটি যখন বসে যায় তখন হালকা হালকা ফেটে গিয়েছিল। যেখানে যেখানে পুরনো মাটি ছিল আগে সেইগুলো সব ঠিকঠাক আছে, তবে নতুন মাটির জায়গাগুলো ফাটা ফাটা হয়ে আছে, আর শুধুমাত্র ফেটে যাওয়ার জন্যই রংগুলো নষ্ট হয়েছে। আর আমি বাড়ি করার পর থেকে নেমেছিল বর্ষাকাল, বৃষ্টির সিজন, আমাদের রংগুলো ছিল ওয়াটারপ্রুফ, তারপরেও যেহেতু অনেক বৃষ্টি হয়েছে ফেটে গিয়েছে, যার কারণে রংগুলো নষ্ট হয়ে যায়। এছাড়া আমি যদি এটা ভালো মতো টেকসই করে করতে পারতাম আর যদি সুন্দর মতো রংটাও রাখতে পারতাম তাহলে এখন পর্যন্ত আগের মতোই থাকতো। বাড়িটার এই অবস্থা দেখে আমার মনটা ভীষণ খারাপ ছিল, যে আমার এত সুন্দর ফুলের বাগান হয়েছে তারপরেও বাড়িটা ভেঙে ফেলছি। আমার শখের বাড়িটা শখের মতো করে রাখার জন্য কত মানুষের সাথে যে লড়াই করেছি পুরো পরিবার মিলে। তবে সবকিছুর মালিক আল্লাহ, তিনি যা চাইবেন তার উপরে তো আমরা কেউ কিছুই করতে পারবো না। কখনো মন থেকে কারো জন্য খারাপ কিছু চাইবেন না, তাহলে সেটা নিজের সাথেই হবে। আপনি যদি কারো জন্য ভালো দোয়া করেন সেই দোয়াটা আপনারও লাগতে পারে। আমার তো মনে হয় কেউ খুশি থাকলে, কেউ ভালো থাকলে আমার দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। নিজের কাছে কষ্ট বা আফসোস বোধটা একেবারেই হয় না। তিলে তিলে গড়া এই সুন্দর শখের বাড়িটা আমার সেই শখ পূরণ হতে না হতে শেষ হয়ে গেল। জানি না আদেও এই বাড়িটা আবার আগের মতো হবে কিনা বা কখন আর করতে পারবো কিনা। যা কিছু নষ্ট হয়ে শেষ হয়ে গিয়েছিল তা কিছু সব আজকে তুলে ফেললাম। একদম এলোমেলো খারাপ অবস্থায় থাকার থেকে না থাকাই ভালো। কিন্তু আমার বাড়িটা কি সুন্দর হয়ে আছে তাই না, একদম চকচকে সুন্দর পরিষ্কার। আর বাড়ির পুরো পাশে হয়েছে গাঁদা ফুল, যার কারণে সুন্দরটা আরো বেশি লাগছিল। বাড়িটা যখন শুরু করেছিলাম যে মাটি ছিল সামনে, সেই পর্যায়ে আবারও চলে আসবে। এই ছিল আজকের ভিডিও, দেখা যাবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। সেই ভিডিওগুলো হয়তো বা বুঝতে পারবেন কেন ভেঙে ফেলেছি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কথা বলতে বলতে আমার ননদ চলে এসেছিল রাজশাহী থেকে। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।